সুজন যখনই মন খারাপ করত কিছু না কিছু খেতে শুরু করত। চিপস, চকলেট, ফাস্ট ফুড যেন খাওয়াই তার সান্ত্বনার মাধ্যম হয়ে উঠল। একসময় সে মোটা হয়ে যায়, চলাফেরা কষ্টকর হয়ে পড়ে, কিন্তু সে নিজেও জানত এ শুধু খাওয়ার সমস্যা নয়, বরং নিয়ন্ত্রণহীন নফসের ফল। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে কান্না করছিল, হে আল্লাহ, আমি নিজের ক্ষতি করছি, আমাকে বাঁচাও। সেই দিন থেকেই সে রোজায় অভ্যস্ত হয়, কম খেতে শুরু করে, ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। সে বুঝেছিল সব কিছুতেই ভারসাম্য, সেটাই ইসলাম। খাবার আমাদের প্রয়োজন, কিন্তু সীমাহীন খাওয়া নফসের দাসত্ব। মুমিন নিজেকে সব কিছুতে নিয়ন্ত্রণে রাখে। মহান আল্লাহ তাআলা বলেন, খাও এবং পান করো, তবে সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের জন্য কয়েক লোকমাই যথেষ্ট। যদি পূর্ণ করতেই চায় তবে 1/3 খাবার, 1/3 পানি, 1/3 নিঃশ্বাসের জন্য রাখো।